আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, আর ওয়ার্ডপ্রেসের কিভাবে কি করলে এসইওতে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যাবে তার জন্য আমাদের বেশ কয়েকটি টুল দরকার। তো চলুন আমরা দেখে নিই এবং কোন টুলটা আমাদের ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত না, বা কোনগুলোর কম্বিনেশন ইউজ করা উচিত, এটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের সর্বপ্রথম টুলটা হচ্ছে ইয়োস্ট এসইও। আমরা জানি আমরা যারা অন পেজ করি, অর্থাৎ অন পেজের আলাদা কিন্তু সার্ভিস দেওয়া যায়, এটা আপনারা জানেন। তো অন পেজ এসইওর জন্য আমাদের ইয়োস্ট এসইওটা সর্বপ্রথম একটা অপশন। তো ইয়োস্ট এসইও দিয়ে আমরা কি কি করতে পারি, অন পেজে যা যা কাজ আছে তার সবগুলো আমরা করে ফেলতে পারি এই অন পেজ এসইও দিয়ে। তো এই অন পেজ এসইও করতে গেলে আমাদের কোথায় কিওয়ার্ড বসাতে হবে, কোন কোন জায়গায় করতে হবে, এসইও অপটিমাইজ কিভাবে করতে হবে, আমাদের ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক এগুলো কোথায় কোথায় বসাতে হবে, ইমেজটা কিভাবে অপটিমাইজ করতে হবে, এই সব কিছুর পরিমাপটা দেওয়া থাকে এবং আমরা ভালো মতো করছি কি করছি না তার কিন্তু একটা মেজারমেন্ট থাকে, যার সাহায্যে আমরা সহজে আমাদের বিষয়গুলো বুঝতে পারি এবং যদি কোনো ত্রুটিও থাকে তাহলে সেটাও ঠিক করে ফেলতে পারি এই ইয়োস্ট এসইও ব্যবহার করে। তো আপনারা যারা অন পেজে কাজ করছেন বা ফুল এসইওর কাজ করছেন তাদের জন্য কিন্তু ইয়োস্ট এসইও প্লাগইনটা দরকার পড়বে। সেকেন্ড টুলটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এই র্যাঙ্ক ম্যাথ হচ্ছে ইয়োস্ট এসইওর অল্টারনেটিভ, অর্থাৎ আমরা ইয়োস্ট এসইও ব্যবহার করতে পারি আবার র্যাঙ্ক ম্যাথও ব্যবহার করতে পারি। এখন এটা ডিপেন্ড করছে আপনার উপরে এবং ওয়েবসাইটের কিছু কম্প্যাটিবিলিটির উপরে, কারণ আমরা দেখেছি কাজ করতে গিয়ে বেশ কিছু থিম আছে, মানে আমরা যে থিমগুলো ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে থাকি বেশ কিছু থিমের সাথে র্যাঙ্ক ম্যাথ এসইওটা খুব সুন্দরভাবে যায়, আবার কিছু কিছু আছে যেটার সাথে এসইওটা ইয়োস্ট এসইওটা যায়। তাই যদি কম্প্যাটিবল না হয় তাহলে আমরা ইউজ করতে পারবো না। কিন্তু র্যাঙ্ক ম্যাথ এসইওরও বেশ কিছু ভালো গুণ আছে, ইয়োস্ট এসইওরও বেশ কিছু ভালো গুণ আছে। র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা সেম কাজগুলো করতে পারি, হয়তো বা একটু কিছু ডিফারেন্স আছে, সেটা আমরা কাজ করতে করতে বুঝে যাব যে কি কি ডিফারেন্স আছে। তাছাড়া মেইনলি অন পেজ এসইওর কাজই কিন্তু এই দুইটা প্লাগইনই ইউজ করা হয়। থার্ড প্লাগইনটা বা থার্ড টুলটা হচ্ছে অল ইন এসইও প্যাক। এই অল ইন এসইও প্যাকটাও এক হিসেবে ইয়োস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথের অল্টারনেটিভ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে অনেকে ওয়েবসাইটে দেখবেন একেবারে প্রাইমারি পর্যায়ে ডিফল্ট হিসেবে এই অল ইন এসইও প্লাগইনটা ইনস্টল করা থাকে। তো এইটা যাদের হচ্ছে ইউজ করে সুবিধা, কারণ অনেক সময় দেখা যায় আমরা এক একটা টুলসে কাজ করতে অভ্যস্ত হয়ে যাই, সেই টুলসে কাজ করতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই ওগুলো করে থাকি। দেন আমরা আরেকটা টুলেও কিন্তু কাজ করে দেখতে পারি। তবে আমি সাজেস্ট করব যে যে অল্টারনেটিভগুলো আছে প্র্যাকটিস পর্যায়ে, যখন আপনি একেবারে ফাইনাল কাজ করছেন তখন না, কিন্তু যখন প্র্যাকটিস পর্যায়ে থাকেন তখন আপনি প্রত্যেকটা প্লাগইন ইনস্টল করে করে দেখে আবার আনইনস্টল করে আরেকটা করে ইনস্টল করেন, দেখেন যে কোনটায় আপনার বেশি ভালো ফিল হয় বা কোনটায় আপনার ভালো রেজাল্ট আসে, এটা এক্সপেরিমেন্ট করে দেন, যেটা ভালো মনে হয় আপনি সেটা রেগুলার ইউজ করতে থাকেন। পরের টুলটা হচ্ছে এসইও প্রেস। এই এসইও প্রেস টুলটাও আপনার র্যাঙ্কিংয়ে সাহায্য করবে এবং আপনার ওয়েবসাইট আপনার হচ্ছে যেটা বলছিলাম আপনার র্যাঙ্কিংয়ে হেল্প করবে এবং আপনার যে ট্রাফিক আছে ওয়েবসাইটের সেই ট্রাফিকটাও কিন্তু বেশ ভালো পরিমাণে ইনক্রিজ করতে পারে। তো এটারও বেশ কিছু ভার্সন আছে, এটার হচ্ছে ফিচার্সগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। আপনাদের যে ইউটিউব আছে, বিভিন্ন ইউটিউবে সার্চ করলে বিভিন্ন টিউটোরিয়াল আপনারা পাবেন। দেন এখানে ব্লগগুলো আছে, সেই ব্লগগুলো পড়লেও কিন্তু বেশ একটা আইডিয়া পাবেন। এবং এদের প্রোডাক্টস যদি দেখি, এসইও প্রেস ফ্রি, প্রো, ইনসাইটস, মাইন্ড ওয়েব, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আপনার যেটা বেশি ভালো মনে হয় আপনি সেটা করতে পারেন। এবং এটার সাথে অ্যাটাচ আছে ওপেন এআই, এসইও অ্যালার্টস, গুগল সার্চ কনসোল। এছাড়া এটা দিয়ে র্যাঙ্ক ট্র্যাকারের কাজ করা যাবে, পেজ বিল্ডারের কাজ করা যাবে, এসইও টাইটেল আর মেটা ট্যাগ, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যানালাইসিস। তো বেশ কিছু কাজ দেওয়া আছে যেটা আপনি এই টুলটার দ্বারা করতে পারবেন। ওকে, প্রাইসিং দেখে আপনার যেভাবে মনে হয় যে আপনার জন্য উপকার হবে আপনি কিন্তু সেভাবে এটা ইউজ করতে পারেন। দেন এর পরের টুলটা হচ্ছে WP রকেট। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টুল, কারণ আমাদের ওয়েবসাইটটাকে সবসময় অপটিমাইজ থাকতে হবে, ঠিক আছে। কারণ যত বেশি আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ থাকবে, অর্থাৎ ওয়েবসাইটটা ক্লিন থাকবে, ওয়েবসাইট লোড হতে অনেক কম সময় লাগবে, তত আমাদের ওয়েবসাইটটা ভালো মনে হবে। যেমন দেখেন আমি রিলোড দিয়েছি, সাথে সাথে কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে আমাদের। তো এই যে এই লোড টাইমটা যত বেশি নেবে তত আমাদের জন্য খারাপ, কারণ আমরা কখনোই ওয়েট করতে চাই না, তাই তো। তো এই লোড
টাইমটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কিছু এলিমেন্টস আছে সবগুলো সুন্দরভাবে অপটিমাইজ থাকা লাগবে। আর সেই অপটিমাইজ থাকার জন্য যে টুলটা কাজ করে সেটা হচ্ছে WP রকেট। এর অল্টারনেটিভ অনেকগুলো টুলস আছে, কিন্তু এই টুলটা স্পেসিফিক্যালি আমার খুব বেশি ভালো লাগে, কারণ এটা দিয়ে কাজ করলে আপনি দেখতে পারবেন এটা একটা স্ট্যান্ডার্ড আছে এবং এটা দিয়ে আপনার ওয়েবসাইটটা খুব বেশি স্মুথ হয়ে যায়, যেটা আপনার হচ্ছে UI এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেন আসেন আমাদের এর পরের টুলটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার। আমরা জানি যে আমরা যখনই কোনো একটা ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং করছি, আমাদের ওয়েবসাইটের ভিতরে লিঙ্কগুলো আছে, আর্টিকেলের লিঙ্কগুলো আছে, বেশ সময় দেখা যায় ওগুলো ব্রোকেন হয়ে যাচ্ছে, পেজটা ফাউন্ড হচ্ছে না। তো এই জিনিসগুলো অনেক সময় আমরা জানিই না যে আমাদের কোন কোনটা ব্রোকেন লিঙ্ক আছে, তাই এটা টেস্ট করে নিব আমরা লিঙ্ক চেকারের মাধ্যমে। দেন টেস্ট করে ওটাকে কিভাবে ঠিক করা যায় সেই দায়িত্বগুলো আমরা করবো, এবং এটার জন্য আমাদের ব্রোকেন লিঙ্ক চেকারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেন আছে রিডিরেকশন। রিডিরেকশনটা আমাদের এটা একটা প্লাগইন, যদিও এটা কেন দরকার হয়, কারণ অনেক সময় দেখা যায় না যে আমরা কোনো একটা পেজে হচ্ছে লগ ইন করলাম বা কোনো একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর সেখানে 301 বা 404 এরর দেখাচ্ছে। তো ওই এররটা দেখাচ্ছে অর্থাৎ ওই পেজটা এখন নেই ওই জায়গাটায়। তাহলে আমরা কি করব, অবশ্যই ওয়েবসাইট থেকে চলে আসবো, আমরা ওয়েবসাইট আর যাবো না। কিন্তু আমি যদি জানি যে আমার ওয়েবসাইটে কোনো একটা পেজে এরর আছে, তাহলে কি করবো, এই যে রিডিরেকশন টুলটার সাহায্যে আমরা সেটাকে রিডিরেক্ট করে দেবো। অর্থাৎ ওইটা থেকে আমাদের যে এখন বর্তমানে যে আর্টিকেলগুলো আছে ওটা রিলেটেড কোনো আর্টিকেল আমরা এটাকে রিডিরেক্ট করে দেবো, যাতে করে ইউজার এসে যদি ওই পেজটা না পায় সাথে সাথে রিডিরেক্ট হয়ে আমাদের যে মেইন পেজটা বর্তমানে আছে সেটাতে চলে যায়। এতে করে আমাদের বাউন্স রেটটা অনেক বেশি কমে যাবে। দেন আসেন 8 নম্বরে হচ্ছে WP স্ম্যাশ। ওকে, তো এই WP স্ম্যাশটার কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত ইমেজ আছে, ঠিক আছে, কারণ অনেক বড় বড় ইমেজ থাকবে আমাদের ওয়েবসাইটে নর্মালি, তো ওই ইমেজগুলোর কারণে কিন্তু আমাদের পেজে যে লোডিং স্পিড সেটা অনেক কমে যাবে। তো আমরা স্পিডটাকে কমাতে চাই না, এই কারণে আমাদের যে ইমেজগুলো আমরা ইউজ করব সেগুলো যাতে অপটিমাইজড হয়, ঠিক আছে, অর্থাৎ ইমেজের কোয়ালিটি ঠিক থাকবে কিন্তু সাইজটা একটু কমে যাবে, এরকম করে অপটিমাইজ করে ফেলবে, যার কারণে আমাদের ওয়েবসাইটে লোড স্পিড আর একটু ভালো হবে এবং এটা আমাদের গুগলের র্যাঙ্কিং করতে অনেক বেশি হেল্প করবে। এই কারণে কিন্তু আমাদের এই WP স্ম্যাশ প্লাগইনটা ইউজ করা হয়। ওকে, দেন আসেন 9 নম্বরে হচ্ছে AMP ফর WP। আমরা কিন্তু শুনেছি যে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, তাই না? আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমাদের ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, কারণ এখন বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইল দিয়ে ইউজ করছে, মোবাইল দিয়ে ব্রাউজ করছে। তাই এই যে AMP অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস, এটা যদি আমার প্লাগইনটা ওয়েবসাইটে থাকে তাহলে আমার এই যে পেজগুলো আছে আমি ইউজ করছি বা যে আর্টিকেলগুলো আছে ফুল ওয়েবসাইটটা এটা হচ্ছে মোবাইলে বেশ ভালো শো করবে, ঠিক আছে। তো এটা সবসময় যে ইউজ করতে হবে তা না, এটা অল্টারনেটিভও আছে এবং এটা কিছু খারাপ দিকও আছে। তাই আপনারা যারা এটা ইউজ করবেন তারা আগে বুঝে নেবেন আপনার ওয়েবসাইটের সাথে এটা ঠিকঠাক যাচ্ছে কিনা। দেন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্কিমা প্রো। আমরা যখন গুগলে সার্চ করি তখন সার্চ করার পর অনেক সময় এই যে এরকম কিছু ফিচার দেখতে পাই না, এগুলোকে বলা হয় স্কিমা। স্কিমা অনেক ধরনেরই হতে পারে, তো আমাদের যার যেরকম দরকার হয়, আমাদের কারো ছবির দরকার হবে, কারো হচ্ছে টেক্সটের দরকার হবে, কারো কোয়েশ্চেনের দরকার হবে, কারো ম্যাপের দরকার হবে। তো এরকম বিভিন্নভাবে স্কিমা তৈরি করার জন্য কিন্তু আমাদের WP স্কিমাটা দরকার হয়। তো আমরা এটা ইউজ করে কিন্তু আমাদের স্কিমাগুলো করতে পারি। যেমন দেখেন যে এখানে রিভিউ আছে, তাই না, আর্টিকেল থাকতে পারে, কোর্স থাকতে পারে, আলাদা আলাদা লোকাল বিজনেস থাকতে পারে, জব পোস্টিং থাকতে পারে। তো কোনটা আমাদের দরকার, কিভাবে দরকার, এগুলো আমরা এখান থেকে সহজেই সেট আপ করে নিয়ে আসতে পারি। এখন আসেন যে আমি প্রত্যেকটা ভিডিও শেষে বলে থাকি আমাদের এখান থেকে আমি যে কয়টা টুল আজকে আলোচনা করলাম এখান থেকে আপনার কোনটা অবশ্যই ইউজ করা লাগবে, কোনটা না করলেও চলবে। যেমন আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কথা বলছি, কারণ আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানিয়েছি, তাই না। তো এই ওয়ার্ডপ্রেস দিয়ে এসইও করার জন্য আমাদের এখান থেকে আমি যে ইয়োস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ এসইও এবং অল ইন ওয়ান এসইও, এই তিনটা থেকে আপনারা যে কোনো একটা ইউজ করবেন, কখনোই দুইটা বা তিনটা তো ইউজ করা যাবেই না। আপনাকে এখান থেকে যে কোনো একটা ইউজ করতে হবে, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তবে অল ইন ওয়ান এসইওটা একেবারে বেসিক লেভেলের, ইয়োস্ট এসইওটা মিডল লেভেলের এবং র্যাঙ্ক ম্যাথটা হচ্ছে হাই লেভেলের। আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, এটা আপনাদের র্যাঙ্কিংয়ে এবং ইন্ডেক্সিংয়ে বিশেষ করে অনেক বেশি হেল্প হবে। কিন্তু যদি আপনার ওয়েবসাইটের থিমের সাথে র্যাঙ্ক ম্যাথটা কম্প্যাটেবল না হয় সেক্ষেত্রে আপনাকে ইয়োস্ট এসইওটা ইউজ করতে হবে। ওকে, দেন এসইও প্রেসটা আপনি ইউজ করতে পারেন। WP রকেটটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, WP রকেট, WP স্ম্যাশ, ঠিক আছে, এই দুইটা একসাথে, মানে দুইটার কাজ কাছাকাছি, দুইটাই আপনাকে ইউজ করতে হবে। ব্রোকেন লিঙ্ক চেক এটা করতেই হবে, এটা অল্টারনেটিভ কিছু নেই।
রিডিরেকশনও ইউজ করা যাবে, তবে আপনি এটা প্লাগইন দিয়েও ইউজ করতে পারেন, আপনি এটা ম্যানুয়ালিও করতে পারেন। আর এএমপিটা সবার জন্য না, এএমপিটা হচ্ছে আপনি দেখবেন যদি আপনার একান্তই প্রয়োজন হয় তখনই করবেন, না হলে দরকার নাই, কারণ মোবাইল অপটিমাইজেশনের জন্য আমরা যেভাবে ডিজাইন করে থাকবো সেটা এমনিতেই অপটিমাইজ হয়ে যাবে, অন্যান্য ওয়েতে আমরা করব, কিন্তু এটার কোনো দরকার নেই। আর স্কেমা প্রোটা দরকার আছে, কারণ হচ্ছে এটা প্রথম পর্যায়ে না, আপনার ক্লায়েন্ট যদি চায় বা আপনি যদি চান আপনার কোনো স্কিমা থাকবে, আপনার আলাদাভাবে এগুলো শো করাবে, অর্থাৎ এটা একটা ডিমান্ডের উপরে, যদি ডিমান্ড থাকে তাহলে আপনাকে এটা ইউজ করতে হবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের কমিউনিটিতে জয়েন করুন। আপনার যে প্রবলেমগুলো আছে বা অনেকেই আপনারা যদি চান যে এই টুলটা নিয়ে বিস্তারিত করলে ভালো হতো বা ওই টুলটা সম্বন্ধে জানতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের কমিউনিটিতে এসে পোস্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই টুলটার বা সেই যে জানার ইচ্ছাটা আছে সেটা আমার দিক থেকে পূরণ করা। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, আর ওয়ার্ডপ্রেসের কিভাবে কি করলে এসইওতে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যাবে তার জন্য আমাদের বেশ কয়েকটি টুল দরকার। তো চলুন আমরা দেখি নিই, এবং কোন টুলটা আমাদের ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত না, বা কোনগুলোর কম্বিনেশন ইউজ করা উচিত, এটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের সর্বপ্রথম টুলটা হচ্ছে ইয়োস্ট এসইও। আমরা জানি আমরা যারা অন পেজ করি, অর্থাৎ অন পেজের আলাদা কিন্তু সার্ভিস দেওয়া যায়, এটা আপনারা জানেন। তো অন পেজ এসইওর জন্য আমাদের ইয়োস্ট এসইওটা সর্বপ্রথম একটা অপশন। তো ইয়োস্ট এসইও দিয়ে আমরা কি করতে পারি, অন পেজের যা যা কাজ আছে তার সবগুলো আমরা করে ফেলতে পারি এই অন পেজ এসইও দিয়ে। তো এই অন পেজ এসইও করতে গেলে আমাদের কোথায় কিওয়ার্ড বসাতে হবে, কোন কোন জায়গায় করতে হবে, এসইও অপটিমাইজ কিভাবে করতে হবে, আমাদের ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক এগুলো কোথায় কোথায় বসাতে হবে, ইমেজটা কিভাবে অপটিমাইজ করতে হবে, এই সব কিছুর পরিমাপটা দেওয়া থাকে, এবং আমরা ভালো মতো করছি কি করছি না তার কিন্তু একটা মেজারমেন্ট থাকে, যার সাহায্যে আমরা সহজে আমাদের বিষয়গুলো বুঝতে পারি, এবং যদি কোনো ত্রুটিও থাকে তাহলে সেটাও ঠিক করে ফেলতে পারি এই ইয়োস্ট এসইও ব্যবহার করে। তো আপনারা যারা অন পেজে কাজ করছেন বা ফুল এসইওর কাজ করছেন তাদের জন্য কিন্তু ইয়োস্ট এসইও প্লাগইনটা দরকার পড়বে। সেকেন্ড টুলটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। এই র্যাঙ্ক ম্যাথ হচ্ছে ইয়োস্ট এসইওর অল্টারনেটিভ, অর্থাৎ আমরা ইয়োস্ট এসইও ব্যবহার করতে পারি আবার র্যাঙ্ক ম্যাথও ব্যবহার করতে পারি। এখন এটা ডিপেন্ড করছে আপনার উপরে এবং ওয়েবসাইটের কিছু কম্প্যাটিবিলিটির উপরে, কারণ আমরা দেখেছি কাজ করতে গিয়ে বেশ কিছু থিম আছে, মানে আমরা যে থিমগুলো ওয়ার্ডপ্রেসে ইনস্টল করে থাকি বেশ কিছু থিমের সাথে র্যাঙ্ক ম্যাথ এসইওটা খুব সুন্দরভাবে যায়, আবার কিছু কিছু আছে যেটার সাথে এসইওটা ইয়োস্ট এসইওটা যায়, তাই যদি কম্প্যাটিবল না হয় তাহলে আমরা ইউজ করতে পারবো না। কিন্তু র্যাঙ্ক ম্যাথ এসইওরও বেশ কিছু ভালো গুণ আছে, ইয়োস্ট এসইওরও বেশ কিছু ভালো গুণ আছে। র্যাঙ্ক ম্যাথ দিয়ে আমরা সেম কাজগুলোই করতে পারি, হয়তো বা একটু কিছু ডিফারেন্স আছে, সেটা আমরা কাজ করতে করতে বুঝে যাব যে কি কি ডিফারেন্স আছে। তাছাড়া মেইনলি অন পেজ এসইওর কাজই কিন্তু এই দুইটা প্লাগইনই ইউজ করা হয়। থার্ড প্লাগইনটা বা থার্ড টুলটা হচ্ছে অল ইন এসইও প্যাক। এই অল ইন এসইও প্যাকটাও এক হিসেবে ইয়োস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথের অল্টারনেটিভ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে অনেকে ওয়েবসাইটে দেখবেন একেবারে প্রাইমারি পর্যায়ে ডিফল্ট হিসেবে এই অল ইন এসইও প্লাগইনটা ইনস্টল করা থাকে। তো এইটা যাদের হচ্ছে ইউজ করে সুবিধা, কারণ অনেক সময় দেখা যায় আমরা এক একটা টুলসে কাজ করতে অভ্যস্ত হয়ে যাই, সেই টুলসে কাজ করতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই ওগুলো করে থাকি। দেন আমরা আরেকটা টুলেও কিন্তু কাজ করে দেখতে পারি, তবে আমি সাজেস্ট করব যে যে অল্টারনেটিভগুলো আছে প্র্যাকটিস পর্যায়ে, যখন আপনি একেবারে ফাইনাল কাজ করছেন তখন না, কিন্তু যখন প্র্যাকটিস পর্যায়ে থাকেন তখন আপনি প্রত্যেকটা প্লাগইন ইনস্টল করে করে দেখে আবার আনইনস্টল করলে আরেকটা করে ইনস্টল করেন, দেখেন যে কোনটায় আপনার বেশি ভালো ফিল হয় বা কোনটায় আপনার ভালো রেজাল্ট আসে, এটা এক্সপেরিমেন্ট করে দেন, যেটা ভালো মনে হয় আপনি সেটা রেগুলার ইউজ করতে থাকেন। পরের টুলটা হচ্ছে এসইও প্রেস। এই এসইও প্রেস টুলটাও আপনার র্যাঙ্কিংয়ে সাহায্য করবে এবং আপনার ওয়েবসাইট আপনার হচ্ছে যেটা বলছিলাম আপনার র্যাঙ্কিংয়ে হেল্প করবে, এবং আপনার যে ট্রাফিক আছে ওয়েবসাইটের সেই ট্রাফিকটাও কিন্তু বেশ ভালো পরিমাণে ইনক্রিজ করতে পারে। তো এটারও বেশ কিছু ভার্সন আছে, এটার হচ্ছে ফিচার্সগুলো আছে, আপনারা একটু দেখে নেবেন। আপনাদের যে ইউটিউব আছে, বিভিন্ন ইউটিউবে সার্চ করলে বিভিন্ন টিউটোরিয়াল আপনারা পাবেন। দেন এখানে ব্লগগুলো আছে, সেই ব্লগগুলো পড়লেও কিন্তু বেশ একটা আইডিয়া পাবেন। এবং এদের প্রোডাক্টস যদি দেখি, এসইও প্রেস ফ্রি, প্রো, ইনসাইটস, মাইন্ড ওয়েব,
ঠিক আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আপনার যেটা বেশি ভালো মনে হয় আপনি সেটা করতে পারেন। এবং এটার সাথে অ্যাটাচ আছে ওপেনএআই, এসইও অ্যালার্টস, গুগল সার্চ কনসোল। এছাড়া এটা দিয়ে র্যাঙ্ক ট্র্যাকারের কাজ করা যাবে, পেজ বিল্ডারের কাজ করা যাবে, এসইও টাইটেল অ্যান্ড মেটা ট্যাগ, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অ্যানালাইসিস। তো বেশ কিছু কাজ দেওয়া আছে যেটা আপনি এই টুলটার দ্বারা করতে পারবেন। ওকে, প্রাইজিং দেখে আপনার যেভাবে মনে হয় যে আপনার জন্য উপকার হবে আপনি কিন্তু সেভাবে এটা ইউজ করতে পারেন। দেন এর পরের টুলটা হচ্ছে WP রকেট। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টুল, কারণ আমাদের ওয়েবসাইটটাকে সবসময় অপটিমাইজ থাকতে হবে। ঠিক আছে, কারণ যত বেশি আমাদের ওয়েবসাইটটা অপটিমাইজ থাকবে, অর্থাৎ ওয়েবসাইটটা ক্লিন থাকবে, ওয়েবসাইট লোড হতে অনেক কম সময় লাগবে, তত আমাদের ওয়েবসাইটটা ভালো মনে হবে। যেমন দেখেন আমি রিলোড দিয়েছি, সাথে সাথে কিন্তু এটা চলে আসছে। ঠিক আছে, আমাদের তো এই যে এই লোড টাইমটা যত বেশি নেবে তত আমাদের জন্য খারাপ, কারণ আমরা কখনোই ওয়েট করতে চাই না, তাই তো। তো এই লোড টাইমটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমাদের ওয়েবসাইটের ভিতরে যে কিছু এলিমেন্টস আছে সবগুলো সুন্দরভাবে অপটিমাইজ থাকা লাগবে। আর সেই অপটিমাইজ থাকার জন্য যে টুলটা কাজ করে সেটা হচ্ছে WP রকেট। এর অল্টারনেটিভ অনেকগুলো টুলস আছে, কিন্তু এই টুলটা স্পেসিফিক্যালি আমার খুব বেশি ভালো লাগে, কারণ এটা দিয়ে কাজ করলে আপনি দেখতে পারবেন এটা একটা স্ট্যান্ডার্ড আছে এবং এটা দিয়ে আপনার ওয়েবসাইটটা খুব বেশি স্মুথ হয়ে যায়, যেটা আপনার হচ্ছে ইউআই এর জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, দেন আসেন আমাদের এর পরের টুলটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার। আমরা জানি যে আমরা যখনই কোনো একটা ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং করছি, আমাদের ওয়েবসাইটের ভিতরে লিঙ্কগুলো আছে, আর্টিকেলের লিঙ্কগুলো আছে, বেশ সময় দেখা যায় ওগুলো ব্রোকেন হয়ে যাচ্ছে, পেজটা ফাউন্ড হচ্ছে না। তো এই জিনিসগুলো অনেক সময় আমরা জানিই না যে আমাদের কোন কোনটা ব্রোকেন লিঙ্ক আছে। তাই এটা টেস্ট করে নিব আমরা লিঙ্ক চেকারের মাধ্যমে। দেন টেস্ট করে ওটাকে কিভাবে ঠিক করা যায় সেই দায়িত্বগুলো আমরা করবো, এবং এটার জন্য আমাদের ব্রোকেন লিঙ্ক চেকারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেন আছে রিডিরেকশনটা আমাদের এটা একটা প্লাগইন, যদিও এটা কেন দরকার হয়, কারণ অনেক সময় দেখা যায় না যে আমরা কোনো একটা পেজে হচ্ছে লগ ইন করলাম বা কোনো একটা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর সেখানে 301 বা 404 এরর দেখাচ্ছে। তো ওই এররটা দেখাচ্ছে, অর্থাৎ ওই পেজটা এখন নেই ওই জায়গাটায়। তাহলে আমরা কি করব, অবশ্যই ওয়েবসাইট থেকে চলে আসবো, আমরা ওয়েবসাইটে আর যাবো না। কিন্তু আমি যদি জানি যে আমার ওয়েবসাইটে কোনো একটা পেজে এরর আছে, তাহলে কি করবো, এই যে রিডিরেকশন টুলটার সাহায্যে আমরা সেটাকে রিডিরেক্ট করে দেবো। অর্থাৎ ওইটা থেকে আমাদের যে এখন বর্তমানে যে আর্টিকেলগুলো আছে ওটা রিলেটেড কোনো আর্টিকেল আমরা এটাকে রিডিরেক্ট করে দেবো, যাতে করে ইউজার এসে যদি ওই পেজটা না পায় সাথে সাথে রিডিরেক্ট হয়ে আমাদের যে মেইন পেজটা বর্তমানে আছে সেটাতে চলে যায়। এতে করে আমাদের বাউন্স রেটটা অনেক বেশি কমে যাবে। দেন আসেন 8 নম্বরে হচ্ছে WP স্ম্যাশ। ওকে, তো এই WP স্ম্যাশটার কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত ইমেজ আছে, ঠিক আছে, কারণ অনেক বড় বড় ইমেজ থাকবে আমাদের ওয়েবসাইটে নর্মালি, তো ওই ইমেজগুলোর কারণে কিন্তু আমাদের পেজে যে লোডিং স্পিড সেটা অনেক কমে যাবে। তো আমরা স্পিডটাকে কমাতে চাই না, এই কারণে আমাদের যে ইমেজগুলো আমরা ইউজ করব সেগুলো যাতে অপটিমাইজড হয়, ঠিক আছে, অর্থাৎ ইমেজের কোয়ালিটি ঠিক থাকবে কিন্তু সাইজটা একটু কমে যাবে, এরকম করে অপটিমাইজ করে ফেলবে, যার কারণে আমাদের ওয়েবসাইটে লোড স্পিড আর একটু ভালো হবে এবং এটা আমাদের গুগলের র্যাঙ্কিং করতে অনেক বেশি হেল্প করবে। এই কারণে কিন্তু আমাদের এই WP স্ম্যাশ প্লাগইনটা ইউজ করা হয়। ওকে, দেন আসেন 9 নম্বরে হচ্ছে AMP ফর WP। আমরা কিন্তু শুনেছি যে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, তাই না? আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে আমাদের ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, কারণ এখন বেশিরভাগ মানুষই কিন্তু মোবাইল দিয়ে ইউজ করছে, মোবাইল দিয়ে ব্রাউজ করছে। তাই এই যে AMP অ্যাক্সেলারেটেড মোবাইল পেজেস, এটা যদি আমার প্লাগইনটা ওয়েবসাইটে থাকে তাহলে আমার এই যে পেজগুলো আছে আমি ইউজ করছি বা যে আর্টিকেলগুলো আছে ফুল ওয়েবসাইটটা, এটা হচ্ছে মোবাইলে বেশ ভালো শো করবে, ঠিক আছে। তো এটা সবসময় যে ইউজ করতে হবে তা না, এটা অল্টারনেটিভ আছে এবং এটা কিছু খারাপ দিকও আছে। তাই আপনারা যারা এটা ইউজ করবেন তারা আগে বুঝে নেবেন আপনার ওয়েবসাইটের সাথে এটা ঠিকঠাক যাচ্ছে কিনা। দেন লাস্টে যেটা আছে সেটা হচ্ছে স্কিমা প্রো। আমরা যখন গুগলে সার্চ করি তখন সার্চ করার পর অনেক সময় এই যে এরকম কিছু ফিচার দেখতে পাই না, এগুলোকে বলা হয় স্কিমা। স্কিমা অনেক ধরনেরই হতে পারে, তো আমাদের যার যেরকম দরকার হয়, আমাদের কারো ছবির দরকার হবে, কারো হচ্ছে টেক্সটের দরকার হবে, কারো কোয়েশ্চেনের দরকার হবে, কারো ম্যাপের দরকার হবে। তো এরকম বিভিন্নভাবে স্কিমা তৈরি করার জন্য কিন্তু আমাদের WP স্কিমাটা দরকার হয়। তো আমরা এটা ইউজ করে কিন্তু আমাদের স্কিমাগুলো করতে পারে। যেমন দেখেন যে এখানে রিভিউ আছে, তাই না, আর্টিকেল থাকতে পারে, কোর্স থাকতে পারে, আলাদা আলাদা লোকাল বিজনেস থাকতে পারে, জব পোস্টিং থাকতে পারে। তো কোনটা আমাদের দরকার, কিভাবে দরকার, এগুলো আমরা এখান থেকে সহজেই সেট আপ করে নিয়ে আসতে পারি। এখন আসেন
যে আমি প্রত্যেকটা ভিডিও শেষে বলে থাকি আমাদের এখান থেকে আমি যে কয়টা টুল আজকে আলোচনা করলাম এখান থেকে আপনার কোনটা অবশ্যই ইউজ করা লাগবে, কোনটা না করলেও চলবে। যেমন আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কথা বলছি, কারণ আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট বানিয়েছি, তাই না? তো এই ওয়ার্ডপ্রেস দিয়ে এসইও করার জন্য আমাদের এখান থেকে আমি যে ইয়োস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ এসইও এবং অল ইন ওয়ান এসইও এই তিনটা থেকে আপনারা যে কোনো একটা ইউজ করবেন। কখনোই দুইটা বা তিনটা তো ইউজ করা যাবেই না, আপনাকে এখান থেকে যে কোনো একটা ইউজ করতে হবে, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তবে অল ইন ওয়ান এসইওটা একেবারে বেসিক লেভেলের, ইয়োস্ট এসইওটা মিডল লেভেলের এবং র্যাঙ্ক ম্যাথটা হচ্ছে হাই লেভেলের। আমার রিকমেন্ডেশন থাকবে আপনারা র্যাঙ্ক ম্যাথ ইউজ করেন, এতে আপনাদের র্যাঙ্কিংয়ে এবং ইন্ডেক্সিংয়ে বিশেষ করে অনেক বেশি হেল্প হবে। কিন্তু যদি আপনার ওয়েবসাইটের থিমের সাথে র্যাঙ্ক ম্যাথটা কম্প্যাটেবল না হয় সেক্ষেত্রে আপনাকে ইয়োস্ট এসইওটা ইউজ করতে হবে। ওকে, দেন এসইও প্রেসটা আপনি ইউজ করতে পারেন। ডাব্লিউপি রকেটটা আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, ডাব্লিউপি রকেট, ডাব্লিউপি স্মাশ, ঠিক আছে? এই দুইটা একসাথে, মানে দুইটার কাজ কাছাকাছি, দুইটাই আপনাকে ইউজ করতে হবে। ব্রোকেন লিঙ্ক চেক এটা করতেই হবে, এটা অল্টারনেটিভ কিছু নেই। রিডিরেকশনও ইউজ করা যাবে, তবে আপনি এটা প্লাগইন দিয়েও ইউজ করতে পারেন, আপনি এটা ম্যানুয়ালিও করতে পারেন। আর এএমপিটা সবার জন্য না, এএমপিটা হচ্ছে আপনি দেখবেন যদি আপনার একান্তই প্রয়োজন হয় তখনই করবেন, না হলে দরকার নাই। কারণ মোবাইল অপটিমাইজেশনের জন্য আমরা যেভাবে ডিজাইন করে থাকবো সেটা এমনিতেই অপটিমাইজ হয়ে যাবে বা অন্যান্য ওয়েতে আমরা করব, কিন্তু এটার কোনো দরকার নেই। আর স্কেমা প্রোটা দরকার আছে, কারণ হচ্ছে এটা প্রথম পর্যায়ে না, আপনার ক্লায়েন্ট যদি চায় বা আপনি যদি চান আপনার কোনো স্কিমা থাকবে, আপনার আলাদাভাবে এগুলো শো করাবে, অর্থাৎ এটা একটা ডিমান্ডের উপরে, যদি ডিমান্ড থাকে তাহলে আপনাকে এটা ইউজ করতে হবে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের কমিউনিটিতে জয়েন করুন। আপনার যে প্রবলেমগুলো আছে বা অনেকেই আপনারা যদি চান যে এই টুলটা নিয়ে বিস্তারিত করলে ভালো হতো বা ওই টুলটা সম্বন্ধে জানতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আমাদের কমিউনিটিতে এসে পোস্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই টুলটার বা সেই যে জানার ইচ্ছাটা আছে সেটা আমার দিক থেকে পূরণ করা। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।